মালদা জেলার গাজল থানা। হ্যাঁ, ভারতের ইতিহাস মালদা জেলা ছাড়া অপূর্ণ। মালদা জেলা ইতিহাস, যদি ভারতের ইতিহাস দেখতে যান তো মালদা ছাড়া ভারতের ইতিহাস অপূর্ণ। আদিনা বা জামে মসজিদ গাজল থানার আন্ডারে, ইতিহাসে ভরপুর, সুন্দর আদিনা মসজিদ। হ্যাঁ, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ইতিহাসের ছোঁয়া। মালদা জেলা আপনার আদিনা মসজিদ স্পর্শ করে দেখার অনেকের ইচ্ছা। একদম ন্যাশনাল 34 নম্বর ন্যাশনাল, যেটা কলকাতা শিলিগুড়ি যায়। এই কলকাতা শিলিগুড়ি থেকে একদম মানে ঢিল ছোড়াও না আর কি, মানে একদম ন্যাশনাল থেকে জাস্ট পাশেই ইতিহাসকে ছুঁয়ে দেখতে পারবেন। ধরুন 4 চাকা বা পার্সোনাল গাড়ি নিয়ে কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছেন বা মালদা থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছেন, তো এখানে একদম ইতিহাসটাকে ছুঁয়ে দেখা যাবে। হ্যাঁ, মালদা জেলার আদিনা মসজিদ দেখালাম। মালদা জেলার আদিনা মসজিদ, এই আদিনা মসজিদের অনেক ইতিহাস আছে। এটা পুরোটা সোনা দিয়ে মোড়া ছিল, এই পুরো মসজিদটাকে সোনা দিয়ে সুন্দর করে তিহার হ্যাঁ পুরো এটা মসজিদটা সোনা দিয়েছিল। এখন যদিও সোনাগুলো নেই, কিন্তু তার ধ্বংসাবশেষ বলে না, খন্ডার সে পাতা চলতি হ্যায় ইমারত কি বুলন্দ ক্যা হোগি। হ্যাঁ, ধ্বংসস্তূপ থেকে বোঝা যায় যে যখন এটা ছিল তখন কেমন ছিল। এটাই হলো ইতিহাস মালদা জেলার। ভারতের ইতিহাস পড়বেন বা জানবেন আর মালদা থাকবে না। শশাঙ্ক রাজধানী, ইতিহাসের যে শশাঙ্ক সম্রাট বা রাজা, সেই পুরোটা এটা গেট আছে, পরে ঢুকছি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মানে এই জায়গায় আসলেন মানে ইতিহাসকে একদম কাছ থেকে ছুঁয়ে দেখে নিলেন, সেই প্রাচীন যুগ, বুঝতে পারলেন তো। এই যে এখন ইতিহাসকে ছুঁয়ে দেখব, এই ইতিহাসকে ছুঁয়ে নিয়েছি ইতিহাসকে ছুঁয়ে নিয়েছি। হ্যাঁ, শেয়ার করে দাও বাড়িতে বসে। হ্যাঁ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, যেখানেই থাকুন না কেন, বাড়িতে বসে মালদা জেলার আদিনা মসজিদ, সোনার মসজিদ বলা চলে এটাকে। মানে কথিত আছে যে পুরো এই মসজিদটা সোনা দিয়ে তৈরি ছিল। এখন ধ্বংসাবশেষ, এখন ইয়েগুলো নেই পুরোটা। এই যে পুরোটা সোনার ছিল। এই সবাই এখানে ঘুরতে আসে, সুন্দর সুন্দর ছবি তোলে, দেখে ইতিহাসকে কাছ থেকে দেখে। ইতিহাসকে দেখলি তো কাছ থেকে? হ্যাঁ স্যার, দেখলাম কাছ থেকে। হ্যাঁ, কাছ থেকে দেখলাম। ঠিক 7 বছর আগে এসেছিল। আসলে কোর্টের ছুটি শেষ, দেশে বাবা মার সাথে দেখা করে বাড়ি থেকে ইটাহার থেকে এখন ইয়েতে যাচ্ছি, কলকাতার দিকে যাচ্ছি। তো ছেলে মেয়েকে ইতিহাস স্পর্শ করাবো বলে ছেলে মেয়েকে নিয়ে ইতিহাস স্পর্শ করাচ্ছি। হ্যাঁ ইয়ান, ঠিক আছে, শেয়ার করে দাও ইতিহাসটাকে সুন্দর করে আরেকটু স্পর্শ করে নি। প্রত্যেকটা জায়গাতে ইতিহাসের যে ছোঁয়া, এই ইতিহাস ছুঁয়ে নিল। এই যে পুরো সুন্দরভাবে আছে, পুরো আছে। আরো দেখাচ্ছি, ভিতরের দিকটাতে যাচ্ছি, যে তার পুরো মালদা জেলার ঐতিহ্য হচ্ছে আম এবং ইতিহাস। ফজলি আম বিখ্যাত গোটা ভারতবর্ষে, মালদা জেলার আম। আর এই আমের সাথে সাথে আরও এই সমস্ত এই গনি সাহেবের অবদান, বরকত গনি খান সাহেব, মানে সেই সময় যেই সময় উন্নয়ন কি জিনিস বা আর কিছু কি জিনিস যখন মানুষ বা রাজনৈতিক নেতারা জানতো না, তখনকার এখানকার যে মালদা জেলার যে একজন লিডার ছিলেন, যোগ্য এবং সুযোগ্য লিডার বরকত গনি খান চৌধুরী, তিনি সুন্দরভাবে মালদাকে সাজানোর চেষ্টা করেছিলেন তৎকালীন। আমাদের এগুলো এখন সরকারের আন্ডারে আছে, রক্ষণাবেক্ষণের দায়িত্বে, যে সুন্দর করে ফুলের ইয়ে দিয়ে সাজানো বা ইয়ে। এই পুরো এই জায়গাটাই ওই সিজদা, মানে আপনার ইমাম সাহেব যে বসে, এই জায়গাটা পুরোটা দেখাচ্ছি ভিতরে। এই যে এখানে ইমাম সাহেব দাঁড়াতো, এই জায়গাটাতে ইমাম সাহেব দাঁড়াতো, এখানে দাঁড়িয়ে খুতবা দিত। যারা মুসলিম তারা ভালো করে বুঝতে পারবে যে মসজিদের যে একজন ইমাম বা নামাজ পড়ার এই যে জায়গা, এই জায়গাটাতে পুরো এখন নেই, সব সোনা লাগানো ছিল, সোনাগুলো নেই, কিন্তু ধ্বংসাবশেষটা থেকে গেছে। এবং একসাথে অনেকগুলো ঘর এই সাইডে দেখেন, অনেক প্রচুর। এই যে শৈলীটা দেখুন, নির্মাণ শৈলী, যেটাকে বলছে নির্মাণ শৈলী। সৌরভবাবু, হ্যাঁ, মালদা জেলার প্রত্যেকটা আরো গুছানো সাজানো আছে। আমি ভিতরের দিকে ঢুকছি না, কারণ নেটওয়ার্ক যদি না থাকে, পুরাতন বিল্ডিং তো ওই জন্য। এই যে দেখেন এক একটা, এই
কত সুন্দর, সত্যি ইতিহাসকে ছোঁয়ার যে মজা এখানে না আসলে বোঝা যাবে না। এই যে আবার এই যে পুরো, এই যে পুরো এদিকটাতে আছে। সব জোড়া হয়ে বসে আছে, সময় কাটাচ্ছে। এই যে সুন্দর করে, হ্যাঁ যারা দেখছে সবাই শেয়ার করে দাও, ইতিহাসকে সকলের কাছে পৌঁছে দেওয়ার। এই যে আরো মানে বিশাল বড় ব্যাপার, হ্যাঁ খুব তাড়াহুড়ো করে দেখাচ্ছি ইতিহাসটাকে। এই যে সব ইমাম সাহেবরা যেখানে দাঁড়িয়ে ইয়ে করবে আর কিছু, বাবা কতদিন আগের পাথর কিভাবে তৈরি হয়েছিল, সত্যি এগুলো যদি না দেখা যায়। এই যে পুরোটা কুচবিহার, ইয়াস কুচবিহার থেকে দেখছে, এই পুরোটা খুব সুন্দর করে। অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, সরকার এখন রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে এবং দায়িত্বে আছে। ভালো, হ্যাঁ হ্যাঁ ভালো। আজকে এদিকে এসেছেন? বাড়ি যাবো এখন, কলকাতা যাব, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখি। এই যে হ্যাঁ গো ভালো আছি, তোমরা ভালো আছো? এইখানেই দাঁড়িয়ে ইমাম সাহেব বক্তব্য দিতেন এই জায়গাটাতে, আর এইখানে নামাজ পড়তেন। ইতিহাস যারা জানে ভালো করে বুঝতে পারবে আরো। এই যে পুরো এই সাইডগুলো পুরো এটাই সোনার ছিল। এই যে এই দেখেন, এটা হচ্ছে একটা পার্ট। এই যে এগুলো এক একটা পার্ট, খুব উঁচু উঁচু পিলার দিয়ে গম্বুজ আছে, ইয়ে আছে। এর আগে এসছে আমার বাড়ি থেকে, যে খুব দূরে সেটা কিন্তু নয়, কিন্তু আজকে মনে হলো যে না সবাইকে দেখায়, ওই জন্য আসলাম। এই যে আমার বেটা ফটো তুলছে মনে হচ্ছে, ইতিহাসকে ছুঁয়ে দেখছে। হ্যাঁ টুকি, এই হ্যাঁ তোদের দুজনেরই দেখা যাচ্ছে লাইভে। ইস এটা কে, আমার টাইগার নাকি? আচ্ছা এই যে এই যে দেখুন, মানে জাস্ট একটু শুধু দেখুন যে মানে কারুকার্যটা, এই যে কত সুন্দরভাবে করেছিল কারুকার্যগুলো। মানে ইটগুলোকে কেটে কেটে, এই যে ইটগুলোকে কেটে কেটে কিভাবে করেছে শুধু। Finest specimen of Indian sculpture. হ্যাঁ এই তাপস বাবু ক্যামেরাটা আস্তে ঘুরাতে হবে না। এই যে সব ইমামদের এগুলো গিয়েছিল, মানে কারুকার্যগুলো দেখেন সেই যুগে করেছে। তবুও এখন আমরা বিভিন্ন রকম টাইলস এবং পাথরে খোঁজার চেষ্টা করি, কিন্তু সেই যুগের, যে যুগে অস্ত্র বা অত্যাধুনিক ব্যবস্থার যে ব্যাপারগুলো ছিল সেগুলো ছিল না। তারপরেও কিন্তু এত সুন্দরভাবে, রাজাদের ব্যাপার, রাজা তার কর্মচারীদেরকে লাগিয়ে দিয়ে বললো করো, মানে 3-4 মাস ধরে পাথরই ঘষছে বা ইঁটই কাটছে। এই যে ব্যাপারটা, এই করতে করতে এত সুন্দর একটা জিনিস তৈরি করেছিল। এবং এগুলোতে আবার সোনা খচিত ছিল, সোনার মসজিদ বলে, আদিনা সোনার মসজিদ। তো সোনাগুলো এখন ওই ব্রিটিশ সরকারেরা যখন যায় তখন খুলে খালে নিয়ে চলে গেছে। এই যে সোনাগুলো খুলে নিয়ে চলে গেছে, কিন্তু ধ্বংসাবশেষগুলো আছে। এই অবাইদুর শেয়ার করে দাও সবাই, হ্যাঁ সবাইকে দেখাতে হবে। এখন সামান্য কিছু এরিয়া আছে যে জায়গাগুলোতে মানুষ নামাজ পড়ে, হ্যাঁ মানে একদমই তো ধ্বংসাবশেষ, এটা ইতিহাসের স্বরূপ হিসাবে বা নমুনা হিসাবে রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ ক্যা করা বেটা, হ্যাঁ যা সব ইতিহাস দেখছে আর তুমি ছাগল দেখছো যে। হ্যাঁ এই যে হ্যাঁ মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, আমরা বাড়ির পাশের এই জিনিসগুলো ঘুরেই আনন্দ উপভোগ করি, কারণ নিজের যেটা আছে সেটাতে আনন্দ বেশি, কি বুঝলেন? নিজের যেটাতে আছে সেটাতে আনন্দ বেশি। এই যে সব জুনিয়র সিনিয়ররা ছবি তোলাতুলি করছে। হ্যাঁ মোবাইলের ছবি তুলতে তো পয়সা টয়সা খরচ হয় না, কভার করে তুললি এক একটাতে অনেক, হ্যাঁ পয়সা লাগলে এত তুলতো না। যাই হোক ফ্রিতে তো খালি ক্যাচ ক্যাচ করে মারছে আর তুলে নিচ্ছে, মানে যেটা ভালো হবে সেটা রাখতে হবে, বাকি ফেলে দিতে হবে। হ্যাঁ
এটা মালদার গাজল থানার আদিনা। এবার কি পোজ হচ্ছে এটা? হ্যাঁ, ইস বাপরে, ইস বাপরে বাপরে, না ক্যামেরাম্যানও যেমন আর যার তুলছে সেও তেমন, হ্যাঁ পোজ দেওয়ার লোকটাও তেমন। হ্যাঁ দেখছেন তো ক্যামেরাম্যানটাকে, দেখছেন তো? হ্যাঁ, খানে কি নাম গৌতম, নিজাম হালদার। চলে এসো চলে এসো চলে এসো। এত সুন্দর দিনা ফরেস্ট যাবো না ভাই, ওখানে হরিণও আছে। হয়েছে পোজ দেওয়া হয়েছে কি না? উঠবি না আর? হ্যাঁ চলে এসো চলে এসো। রৌদ্র হ্যাঁ গরম হয়ে যাবে, পিছনটা তাওয়ার মতো। হ্যাঁ এই যে আমার টুকটুকি ইতিহাসকে ছুঁয়ে দেখে নিল। কি রে বুটি? হ্যাঁ হয়েছে বুটি বেটা? ঠিক আছে। এ কি বাড়িতে বসে আদিনা মসজিদ দেখবে আর শেয়ার করবে না, কি কেমন কথা? এই চলো চলো। হ্যাঁ আমি বাইরের দিকে আছি, ভাইগুলোকে দেখাই, আমার যারা ভাই বোন আছে তাদেরকে দেখাতে হবে। এই খুব সুন্দর। এই যে না না কোনো কিছু খুঁজে পাবে না এখানে, আরবিতে লেখা আছে, অন্য কিছু নেই। এই তো এই তো এই যে বুঝতে পারলেন, সব খচিত আছে, অসুবিধার ব্যাপার নেই। ঠিক আছে, এই আমি বেরিয়ে গেলাম, ওখানে আছি গাড়ির কাছে। দেখায় আরো, এই যে সিঁড়িতে ওঠা যায় আবার উপরে, বুঝতে পারলেন? এক একটা রুম বা গম্বুজ গুলো কত সুন্দর সুন্দর। মাশাআল্লাহ খুব সুন্দর। ফুল তোড়না মানা হ্যাঁ, ঠিক আছে? ফুল পাতিয়া মানে ফুল এবং পাতা তোলা নিষেধ আছে। কত সুন্দর ইটগুলোকে কেটে কেটে কত সুন্দর, কতদিন যে সময় লেগেছিল, ইতিহাসটা ভালো করে পড়লে বুঝতে পারা যাবে কত সুন্দর করে করেছে। বুঝলেন, ইটগুলোকে কত সুন্দর করে কেটে কুটে করেছে, আর পাথরগুলো দিয়ে আবার কত সুন্দর করে আরবি ওয়ার্ডগুলো সুন্দর করে লিখে রেখেছে। আমিও অনেক সময় গেছি, হয়তো সোমবার 5টা বেজে গেলে এটা বন্ধ হয়ে যায়, এটার জন্য কোনো টিকিট ফিকিট লাগে না, ফ্রিতে। এই যে আমাদের ভারতের পতাকা, ভারতের পতাকা এখানে আছে। এটা এখন নিয়ন্ত্রণাধীন গভর্নমেন্টের। হ্যাঁ কলকাতা যাচ্ছি, কলকাতা। দেখেন কত সুন্দর, খুব সুন্দর। এটাতে টিকিট ফিকিট লাগে না, সরকার সব ব্যবস্থাগুলো করে রেখেছে। ফুলের গাছ, এই যে আমার দেশের পতাকা, আসলে লাইটটার উল্টো দিকে আছে তো। এই যে এই হলো আদিনা মসজিদ। মালদা ছাড়া ইতিহাস হয়? শশাঙ্ক, সেই ইতিহাসের শশাঙ্ক রাজা বা সম্রাটের নাম শুনেনি? ওই রাজা এই মালদাকে, গৌড়কে, শশাঙ্কের রাজধানী গৌড়, এই গৌড়কে রাজধানী করেছিল। মানে বুঝতে পারছেন না মালদার কত গুরুত্ব? যখন কলকাতা রাজধানী ছিল, তাহলে কলকাতা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই মালদাও এটা রাজধানী ছিল, শশাঙ্কের রাজধানী গৌড়। সেই আমলে, সেই যুগে, হ্যাঁ এখনকার 3 দিনের এগুলো ভেবে ভাবছে যে বাপরে না জানি কি করে দিলাম, কিন্তু সেই যুগের এটা রাজধানী ছিল। তুমি আর কি করবে, যা করার সব আছে, যেগুলো আছে সেগুলোকে যদি সুন্দর করে মানে সুরক্ষিত রাখা যায় বা গুছিয়ে রাখা যায়, তাহলেই অনেক, বেশি কিছু বলার দরকার নেই তো। বা না জানি কি করে দিল, লন্ডন করে দিচ্ছে, তারপর ইতালি করে দিচ্ছে। ইতালি লন্ডন করার দরকার নাই, ভারতের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে জেনে ইতিহাসগুলোকে সুন্দর করে যদি রাখা যায়, তাহলে অনেক কিছু ব্যাপার হয়ে যাবে। কিন্তু না, লন্ডন করবে, ভ্যানিশ করবে, ভ্যানিশ করতে গিয়ে নিজেই ভ্যানিশ হয়ে যাচ্ছে সব। কিন্তু এখনো ইতিহাস ভ্যানিশ হচ্ছে না। চলো 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 সব ফৌজেরা। অনেকক্ষণ হলো ভিডিওটা, কিন্তু সম্পূর্ণটা না দেখলে বা বললে, রৌদ্র চলো 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 পুকা পুকা চালিয়ে। এই
আপনি ও সব হয়ে গেল। ঠিক আছে, তাহলে আদিনা মসজিদ ইতিহাসের ওই ইয়েটা প্রথম দিকে দেখানো আছে, দেখলে ভালো করে বুঝতে। হ্যাঁ, ঠিক আছে, সকলে ভালো থাকুন। আর শেয়ার করার জন্য এবং মন্তব্য করার জন্য সকল ভাইদেরকে ধন্যবাদ। ভালো।